কালো বাড়ির রহস্য পর্ব ৮ শেষ বার্তার রহস্য। আরিফের মোবাইলটি ভেঙে মাটিতে পড়তেই পুরো কক্ষ অন্ধকারে ডুবে গেল। কালো ধোঁয়ার সে বিশাল অবয়ব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ ঘরের এক কোণে নীল রঙের ক্ষীণ আলো জ্বলে উঠল। সেখানে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ, সাদা দাড়ি, কালো চাদর, হাতে একটি পুরনো লাঠি। তিনি শান্ত কণ্ঠে বললেন, আরিফ, ভয় পেও না, আমি তোমার অপেক্ষায় ছিলাম। আরিফ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এই বাড়ির শেষ রক্ষক। ২০ বছর আগে আমরা এই অশুভ শক্তিকে বন্দী করেছিলাম, কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে সবাই মারা যায়। শুধু আমি বেঁচেছিলাম। রাশেদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বৃদ্ধ আবার বললেন, যে মেসেজগুলো তুমি পেয়েছ সেগুলো আমি পাঠিয়েছি। এই বাড়ির পুরনো যোগাযোগ ব্যবস্থাকে ব্যবহার করে আমি তোমাকে সতর্ক করছিলাম। আরিফ স্তব্ধ হয়ে গেল। তাহলে রহস্যময় নম্বরের পেছনে এই বৃদ্ধই ছিলেন? ঠিক তখনই কালো অবয়বটি প্রচণ্ড গর্জন করে উঠল, চুপ! আজ কেউ আমাকে থামাতে পারবে না। এক ঝটকায় সে বৃদ্ধকে দূরে ছুঁড়ে ফেলল। বৃদ্ধের হাত থেকে একটি রূপার তাবিজ মাটিতে পড়ে গেল। রাশেদ চিৎকার করে উঠল, আরিফ, তাবিজটা তুলে নাও, ওটাই একমাত্র জিনিস যা ওকে দুর্বল করতে পারে। আরিফ দৌড়ে তাবিজটি হাতে নিতেই পুরো কক্ষ আলোয় ভরে গেল। কালো অবয়বটি যন্ত্রণায় চিৎকার করতে লাগল। তার শরীর থেকে একের পর এক মানুষের মুখ বেরিয়ে আসতে লাগল। শিশু, নারী, বৃদ্ধ, যেন অসংখ্য আত্মা তার ভেতরে বন্দী। তাদের সবাই একসঙ্গে চিৎকার করে বলল, আমাদের মুক্ত করো! ঠিক তখনই মেঝের মাঝখানে একটি পাথরের বেদি উঠে এল। বেদির ওপর লেখা, অশুভ শক্তিকে ধ্বংস করতে হলে সত্যিকারের রক্তের উত্তরাধিকারীকে নিজের ইচ্ছায় তাবিজটি এখানে স্থাপন করতে হবে, কিন্তু সে আর কখনো এই বাড়ি থেকে বের হতে পারবে না। রাশেদ চুপ করে গেল। বৃদ্ধের চোখে জল। আরিফ বুঝতে পারল, যাকে মরতে হবে সে আর কেউ নয়, সে নিজেই। ঠিক তখনই কালো অবয়বটি শেষ আক্রমণের জন্য ঝাঁপিয়ে পড়ল। চলবে। পর্ব ৯। আরিফ কি নিজের জীবন উৎসর্গ করবে? কালো বাড়ির অভিশাপ কি শেষ হবে, নাকি আরও ভয়ঙ্কর সত্য সামনে আসবে?